জন্ডিস বোঝার আগে আমরা বুঝবো আমাদের দেহে বিলিরুবিন এই জিনিসটা কিভাবে মেটাবলিজম হয়। একটা আরবিসি অ্যাডাল্ট বডিতে 120 দিনের মতো বাঁচে। 120 দিন পর পর ব্রেকডাউন। হিমোগ্লোবিনটা হবে, হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে কি কি হবে? হিম এবং গ্লোবিন। গ্লোবিন, এই গ্লোবিন চেইনের স্ট্রাকচারে যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে আমরা যে রোগটা পাই সেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া। তো আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো হিম নিয়ে। এই হিম চেইন থেকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে একটা সময় গিয়ে বিলিরুবিনটা তৈরি হয়। তো এই বিলিরুবিন হচ্ছে টক্সিক। লিভারে আসার আগে যে বিলিরুবিনটা থাকে সেটাকে আমরা বলি আনকনজুগেটেড। আনকনজুগেটেড বিলিরুবিন। এবং লিভার যখন পাস করে চলে আসে এই বিলিরুবিনটা, তখন সেই বিলিরুবিনটা কনভার্ট হয়ে যায় কনজুগেটেড। কনজুগেটেড আনকনজুগেটেড যে বিলিরুবিনটা আছে এটা হচ্ছে তোমার লিপিড সলিবল, লিপিডের সাথে মিশা যেতে পারে। কনজুগেটেড যে বিলিরুবিন এটা হচ্ছে ওয়াটার সলিবল। এই কনজুগেটেড বিলিরুবিনটা ওয়াটার সলিবল, সেটা কি হয়? কিডনিতে যাবে, রক্তের মাধ্যমে যখন কিডনিতে যাবে, তো কিডনিকে আমরা কি জানি, ফিল্টার করে আমাদের রক্তগুলা। কিডনি যখন এই ফিল্টারটা করবে তখন টক্সিক বিলিরুবিন, যেটা বিলিরুবিনটা যে আছে সেটা ইউরিনের মাধ্যমে বের করে দেবে। ইউরিনের মাধ্যমে বডির বাইরে বের করে দেবে। এবং আনকনজুগেটেড যে বিলিরুবিনটা আছে এটা যাবে স্টুলের মাধ্যমে। স্টুল স্টুলের মাধ্যমে বডি থেকে বের হয়ে যাবে। আনকনজুগেটেড বিলিরুবিনটা লিভার দিয়ে যাবে, এইভাবে যাওয়ার পর কনজুগেটেডে কনভার্ট হয়ে ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তখন ইউরিনের কালারটা একটু ডার্ক হয়ে যাবে, ডার্ক বা কোকা কোলা টাইপের বা মাস্টার্ড ওয়েল টাইপের কালার হয়ে যাবে তেল। এবং স্টুলের কালার কি হবে তখন? প্যাল বা ফ্যাকাশে। এবং আনকনজুগেটেড যে বিলিরুবিনটা আছে, আনকনজুগেটেড বিলিরুবিন যখন স্টুলের মাধ্যমে বের হবে তখন স্টুলের কালার হবে ডার্ক। বডিতে যখন এই বিলিরুবিন কোনো কারণে বডিতে স্টোর হয়ে যায়, বডি থেকে আউট হতে পারে না, তখনই আমরা জন্ডিস পাই। তাহলে জন্ডিসটা এক কথায় কি? হাইপার বিলিরুবিন। বিলিরুবিন ইন আওয়ার ব্লাড। এখন এই বিলিরুবিন কি কি কারণে আমাদের বডিতে বাড়তে পারে? কি কি কারণে বাড়তে পারে? জাস্ট ইমাজিন, কোনো কারণে আমাদের আরবিসি যদি 120 দিনের আগেই ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বডিতে অবশ্যই বিলিরুবিন বাড়তে পারে। কারণ আমাদের লিভারটা ওইভাবেই সেট করা যে 120 দিন পর পর আরবিসি ভাঙবে এবং বিলিরুবিনটা যে আসবে সেই বিলিরুবিনকে সে কনজুগেটেডে কনভার্ট করে আউট করে দেবে। কিন্তু 120 দিনের আগে, যেমন 80 দিনে ভাঙা শুরু হয়েছে, তাহলে অনেক বেশি যখন ভাঙবে, অনেক বেশি যখন এরকম ভাঙা শুরু করবে, তখন লিভার কি ওইটা নিতে পারবে না, অটো বেড়ে যাবে আমাদের শরীর তখন বিলিরুবিন। এই যে বিলিরুবিনটা ভাঙলো, এই বিলিরুবিন ভাঙলো, তো এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রি হেপাটিক জন্ডিস। মানে লিভারের আগের যে জন্ডিসটা হচ্ছে, লিভারের আগে এই কাজটা হচ্ছে, তাহলে এইটাকে আমরা বলি প্রি হেপাটিক জন্ডিস বা হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক কেন? কারণ
আরবিসি ভাঙার ফলেই আমাদের শরীরে বিলিরুবিনটা হচ্ছে। এর জন্য হেমোলাইটিক, হেমি, হেমো এটা মানে হচ্ছে আরবিসি, আর এই যে লাইটিক, লাইটিক মানে হচ্ছে ব্রেকডাউন। তো যে আনকনজুগেটেড যে বিলিরুবিনটা আছে এটা যখন তোমার লিভারে আসবে, কোনো কারণে লিভার ড্যামেজ, আমাদের কোনো কারণে লিভার ড্যামেজ, যে কোনো কারণে হইতে পারে, তাহলে কি এই আনকনজুগেটেড বিলিরুবিনটা কখনো কনজুগেটেড হইতে পারবে? হইতে পারবে না, কারণ আমাদের লিভারই তো ড্যামেজ। তো এই লিভারের জন্য যে আমাদের জন্ডিসটা হবে, সেই জন্ডিসটাকে আমরা বলবো হ্যাপাটোসেলুলার জন্ডিস বা হ্যাপাটিক জন্ডিস। এই দুইটাই ঠিক আছে। ধরো আরবিসি ভাঙলো, লিভারে আসলো, আসার পর এইখানে বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট এবং কমন হ্যাপাটিক্সের ডাক্ট আছে, সেই ডাক্টে বা কমন বাইল ডাক্টে এইখানে একটা অবস্ট্রাকশন, মানে বাধা, এইখানে কোনো বাধা, তাহলে কি এই জিনিসটা যাইতে পারবে এখান দিয়ে? পারবে না। জন্য যে আমাদের জন্ডিসটা হবে সেটাকে আমরা বলি পোস্ট হ্যাপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকশন মানে কি? বাধা দেওয়া। জন্ডিস হয়েছে, সিমটম গুলা কি আসলে? বিলিরুবিনের জন্য আমাদের শরীর চুলকাবে, ইচিং হবে, পেইন হবে। পেইন কেন হবে? অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য যখন আমাদের এই জায়গাটায় যখন আমাদের এরকম ব্লক হয়ে যাবে। এখানে ব্লক কি কি কারণে হইতে পারে আসলে? যদি আমাদের গল ব্লাডারে কোনো স্টোন হয়, এরকম স্টোনটা এখানে আসতেই পারে, তাই না? আসতেই পারে। তো এই স্টোনের জন্য অবশ্যই আমাদের এখানে ব্যথা হবে। তো এর জন্য পেইন। তো আমাদের পেইন কোন জন্ডিসে থাকবে? অবস্ট্রাকটিভ জন্ডিস বা পোস্ট হেপাটিক জন্ডিসে পেইন থাকবে। ওয়েট লস, ওয়েট লস হবে। আমাদের ইউরিনের কালার কি কি হবে? ডার্ক হবে, কোকা কোলা বা মাস্টার্ড ওয়েল টাইপের। স্টুল পেল অথবা বাল্কি স্টুল হবে। এবার জ্বর থাকবে, যেহেতু পেইন আছে, পেইনের সাথে জ্বরও থাকে। চোখ মুখ শুকনা থাকবে। ইউলোইশ স্কিন বা আই। প্রথম জানবো যে জন্ডিস কেন হয়। এনি কন্ডিশন, এনি কন্ডিশন, আরবিসি ব্রেক, আরবিসি ব্রেকডাউন হচ্ছে, বডিতে বিলিরুবিন বাড়তেছে, আমাদের জন্ডিস হবে। তো এই জন্ডিস আরবিসি কেন ভাঙতে পারে? সিকল সেল এনিমিয়া, সিকল সেল এনিমিয়া, এটা কেন আমাদের জন্ডিস হয়? সিকল সেল এনিমিয়া আসলে কি হয়? সিকল সেল এনিমিয়ায় আমাদের আরবিসির সাইজ গুলা অনেকটা এরকম হয়ে যায়, সিকলের মতো হয়ে যায় আরবিসি গুলা। তো এটা তো অ্যাবনর্মাল আরবিসি, তাই না? যদি আমাদের বডিতে অ্যাবনর্মাল কোনো আরবিসি থাকে, তো স্প্লিন কি করে? সেইটাকে ধ্বংস করে দেয়। স্প্লিন সেই আরবিসিটাকে নষ্ট করে দেয়, কারণ এটা তখন ফরেন বডি হিসাবে ট্রিট করে, বা এই আরবিসিটা ড্যামেজ আরবিসি, এর জন্য এটা বডিতে রাখবে না। তো আরবিসি এটা ব্রেক হবে। তো আরবিসি ব্রেক হলে আমাদের কি হবে? বিলিরুবিন বাড়বে। এর জন্য সিকল সেল এনিমিয়ায় আমাদের বিলিরুবিন বাড়ে বা জন্ডিস থাকতে পারে। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কেন? থ্যালাসেমিয়ায় আমাদের কোথায় সমস্যা হয়? আরবিসির হিম এবং গ্লোবিন, আমাদের এই গ্লোবিন চেইনের সমস্যা হয়। গ্লোবিন চেইনে কি সমস্যা হয়? এটার স্ট্রাকচারগত প্রবলেম হয়। তো এর জন্য আরবিসি, এ তো স্ট্রাকচারে যদি প্রবলেম থাকে, আরবিসির স্ট্রাকচারে যদি প্রবলেম থাকে, সে সিকল সেল অ্যানিমিয়ায় রাখে নাই, তাহলে এখানে তো আরো বড় সমস্যা, চেইনেই সমস্যা। তাহলে কি রাখবে? রাখবে না, অবশ্যই আরবিসিটাকে নষ্ট করে দেবে, ধ্বংস করে। ম্যালেরিয়ায় কেন হবে? ম্যালেরিয়াতে আসলে, যদি এটা আমাদের একটা আরবিসি হয়, তো এই আরবিসির ভিতরে একটা প্যারাসাইট ঢুকে যায়, ম্যালেরিয়ার প্যারাসাইট ঢুকে যায় নিজের বংশ বিস্তার করার জন্য। তো আরবিসিতে যখন ম্যালেরিয়া প্যারাসাইটটা ঢুকে যাবে, অবশ্যই আরবিসিটা অ্যাবনর্মাল হয়ে যাবে, তখন এটাকেও বডি থেকে আউট করে দেবে। হেমোগ্লোনোপ্যাথি, হেমোগ্লোবিনোপ্যাথি কেন? কারণ আরবিসি সংক্রান্ত কোনো সমস্যা বা আরবিসির কোনো রোগ, প্যাথি মানে কি? ডিজিজ হচ্ছে, এগুলো সব লিভারের আগে, লিভারের আগে হচ্ছে।
এই কারণগুলাই আমাদের প্রিহেপাটিক জন্ডিস বা হেমোলাইটিক জন্ডিস হতে পারে। যে গিলবার্ট সিনড্রোম, আমরা মনে রাখবো গিলবার্ট সিনড্রোম এবং নেজার সিনড্রোম। গিলবার্ট সিনড্রোম এবং নেজার সিনড্রোম এই দুইটা আমরা মনে রাখবো। তো গিলবার্ট সিনড্রোমটা আসলে কি? গিলবার্ট সিনড্রোম হচ্ছে, এখন ব্লাড থেকে যে লিভারে বিলিরুবিনটা আসবে এমনিই তো আসবে না, তাই না? কোন একটা কিছু নিয়ে আসবে সেটাকে, তো সেটা একটা প্রোটিন। তো এই গিলবার্ট সিনড্রোমে হয় কি, এই প্রোটিনটাই থাকে না বডিতে। সব ঠিক আছে, কিন্তু এই গিলবার্ট সিনড্রোমে এই প্রোটিনটা থাকে না। তাহলে কি বিলিরুবিনটা আমাদের লিভারে আসবে? আসবে না। তাহলে আমাদের এই প্রিহেপাটিক জন্ডিসটা হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে। তো হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে আমাদের লিভারে কি কি ক্ষেত্রে সমস্যা হইতে পারে? ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস বি যখন আমাদের লিভারে আক্রমণ করে তখন লিভার ড্যামেজ হয়ে যায়, তখন লিভার ঠিকভাবে কাজ করতে পারে না। এবং লেটার এই হেপাটাইটিস বি যদি ঠিক না হয় তাহলে আমাদের সিএলডি হয়ে যায়, ক্রনিক লিভার ডিজিজ। সিএলডি এখান থেকে কি হয়, সিরোসিস, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। সিরোসিস হয়ে যায়। ক্রনিক লিভার ফেল, ক্রনিক লিভার ফেল, সিএলডি। ইনফেকশন লাইক ইয়েলো ফিভার, ইয়েলো ফিভার হলে আমাদের লিভারে ড্যামেজ হবে। আর্সেনিক পয়জনিং, আর্সেনিক পয়জনিং হলে লিভার ড্যামেজ হবে। তো এইসব ক্ষেত্রে আমাদের হেপাটিক জন্ডিস গুলো হতে পারে। এখন আমরা পড়বো অবস্ট্রাকটিভ জন্ডিস। প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস, এই কোলানজাইটিসটা মানে কোলানজাইটিস আমরা জানি আইটিস, আইটিস, আইটিস মানে আমরা জানি হচ্ছে ইনফ্লামেশন, ইনফ্লামেশন। এবং এনজি মানে হচ্ছে এনজিও, আমরা বলি না এনজিওগ্রাম, এনজিও। সেই এনজিও, এনজিও মানেটা কি? এনজিও মানে ব্লাড ভেসেল বা ডাক্ট, ডাক্ট। কোলে মানে বাইল, বাইল। কোলে মানে হচ্ছে বাইল। তাহলে কোলেনজাইটিস মানে কি হচ্ছে আমাদের? বাইল ডাক্টে ইনফ্লামেশন বা বাইল ডাক্টে সমস্যা। তো কোলেনজাইটিস হলে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে বা পোস্ট হেপাটিক জন্ডিস হতে পারে। কোলেডোকোলিথিয়াসিস, কোলেডোকোলিথিয়াসিস মানে কি? এটা আমাদের পিত্তথলি, এই পিত্তথলিতে আমাদের পাথর হয়, তাই না? এই পাথরটা যদি কোনো কারণে কমন বাইল ডাক্টে আসে, কোনো কারণে এই পাথরটা কোনো কারণে কমন বাইল ডাক্টে এসে এরকম বসে পড়লো, তো এইটাকে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস, কার্সিনোমা। কার্সিনোমা কেন? যদি আমাদের এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের প্যানক্রিয়াস থাকে। প্যানক্রিয়াসের মাথায় এই যে এইখানে, এইখানে যদি আমাদের একটা টিউমার হয় এরকম, তাহলে এটা কি চেপে যাবে না? এটা আমাদের প্যানক্রিয়াস, কার্সিনোমা এটা আমাদের প্যানক্রিয়াস। তো এই প্যানক্রিয়াসের এই মাথায় এইখানে, এইখানে যদি একটা টিউমার হয় তাহলে কি আমাদের এই পাইল ডাক্টটা এরকম চেপে যাবে না? এরকম। তো চেপে গেলে এখানে তো একটা অবস্ট্রাকশনের মতো হয়ে যাবে, আর নিচে যেতে পারবে না। তাহলে কার্সিনোমার জন্য আমাদের প্যানক্রিয়াটিক টিউমার বা প্যানক্রিয়াটিক কার্সিনোমার জন্য আমাদের পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। চারটা বোঝার ট্রাই করব। হেমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। এই হেমোলাইটিক জন্ডিসে আমাদের প্রথম অবস্থায় বিলিরুবিনটা কেমন থাকে? আনকনজুগেটেড, আনকনজুগেটেড। তো আনকনজুগেটেড বিলিরুবিন কোন ক্ষেত্রে বাড়বে? তাহলে হেমোলাইটিকে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাবে। কিন্তু যখন এই হেমোলাইট, এই বিলিরুবিনটা যখন লিভারে আসবে তখন তো কনভার্ট হয়ে কনজুগেটেড হবে, তাই না? তাহলে লিভারের কোনো সমস্যার ক্ষেত্রে
তোমার আনকনজুগেটেড এবং কনজুগেটেড দুইটা বিলিরুবিনের পরিমাণই বাড়বে বডিতে, এবং অবস্ট্রাকটিভের ক্ষেত্রে কনজুগেটেড বাড়বে। কেন? কারণ এখান দিয়ে তো যেতে পারবে না, এখানে যে বসে থাকবে এখান থেকে তো যেতে পারবে না, কিন্তু এখান থেকে তো রিলিজ হচ্ছে, তাই না? নিচে না সমস্যা, এখান থেকে তো রিলিজ হয়ে বের হয়ে চলে আসছে। তাহলে অবস্ট্রাকটিভের ক্ষেত্রে আমাদের কি কনজুগেটেড বিলিরুবিনটা বাড়বে। এএসটি এএলটি, এএসটি এএলটি কি? লিভার এনজাইম। এই লিভার এনজাইম দুটো কোথা থেকে রিলিজ হয় বলছিলাম? হ্যাপাটোসাইট, হ্যাপাটোসাইট সেল থেকে, হ্যাপাটোসাইট সেল থেকে। তো এই হ্যাপাটোসাইট সেল যদি কোনো কারণে ড্যামেজ হয় তাহলে কি আমাদের রক্তে এগুলা বেড়ে যাবে। তো এই হ্যাপাটোসাইট সেল কোথায় থাকে? লিভারের ভিতরে। তো আমাদের লিভারে কোন জন্ডিস হয়? লিভারের ভিতরে যে জন্ডিসটা হয় লিভারের জন্য, আমরা সেটাকে বলি হ্যাপাটিক জন্ডিস। তো হ্যাপাটিক জন্ডিস আমাদের এএসটি এএলটি কি হবে? বেড়ে যাবে। কিন্তু হেমোলাইটিকের ক্ষেত্রে কি বাড়বে না? কারণ হেমোলাইটিকে তো আমাদের এই লিভারের সাথে কোনো সম্পর্কই নাই হেমোলাইটিক, কারণ এটা লিভারের আগের ঘটনা সব, এখানে এখানকার ঘটনা। তো সেম ঘটনা তোমার অবস্ট্রাকটিভের ক্ষেত্রেও, কারণ তখন তো লিভার থেকে অলরেডি বের হয়ে চলেই আসছে। লিভারের যদি কোনো সমস্যা থাকতো তাহলে তো বেরই হইতে পারতো না কনজুগেটেড হয়ে, তাই না? তো লিভার থেকে যখন বের হয়ে চলে আসছে তার মানে কি লিভার ভালো, লিভার ভালো। তো লিভার ভালো থাকলে আমাদের অবশ্যই এএসটি এএলটি যে এনজাইমটা আছে সেটা নরমাল থাকবে। এএলপি একটা লিভার এনজাইম। এই এএলপি এনজাইমটা কোথা থেকে রিলিজ হয়? কমন হ্যাপাটিক ডাক্ট থেকে। কমন হ্যাপাটিক ডাক্ট থেকে আমাদের এএলপি যে এনজাইমটা আছে এটা রিলিজ হয়। কেন বাড়তে পারে? যদি আমাদের এইখানে সমস্যা হয় অবশ্যই, তাই না? তো এই জায়গাটা, এই জায়গায় এই জায়গার জন্য যদি আমাদের জন্ডিসটা হয় তাহলে কোথায় হবে? কোন জন্ডিসটা হবে? অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসে আমাদের এএলপিটা বেড়ে যাবে অনেক। হেমোলাইটিক এবং হ্যাপাটিকের ক্ষেত্রে নরমাল থাকবে। অ্যালবুমিন, হেমোলাইটিকের ক্ষেত্রে অ্যালবুমিন নরমাল থাকবে কারণ লিভারের কোনো ঝামেলা নাই। অবস্ট্রাকটিভের ক্ষেত্রেও সেম নরমাল থাকবে, কিন্তু হ্যাপাটিকের ক্ষেত্রে অ্যালবুমিনটা কমে যাবে। কেন? কারণ লিভার অ্যালবুমিন তৈরি করে। এখন লিভারই যদি ঠিক না থাকে তাহলে অ্যালবুমিন তৈরিটা করবে কে? এর জন্য অ্যালবুমিনটা কমে যাবে। স্টুল কালার, স্টুল কালার ডার্ক কেন হবে আনকনজুগেটেডে? কারণ আনকনজুগেটেডটা ফ্যাট সলেবল বা লিপিড সলেবল। তো ফ্যাট সলেবল এবং লিপিড সলেবল তো কিডনি দিয়ে যেতে পারবে না, যাবে কোথা দিয়ে? স্টুল দিয়ে। এর জন্য স্টুলটা ডার্ক হবে। আর অবস্ট্রাকটিভের ক্ষেত্রে কি হবে স্টুলের কালারটা? পেল এবং পালকি। কারণ কি? কারণ কনজুগেটেড বিলিরুবিন কনভার্ট হয়ে ইউরিন বের হয়ে যাবে, এর জন্য স্টুলের কালারটা আরো ফ্যাকাশে হয়ে যাবে। ইউরিনের কালার অবস্ট্রাকটিভে ডার্ক কোকা কোলা টাইপ অথবা মাস্টার্ড ওয়েল টাইপের হয়ে যাবে। ক্লিনিক্যাল ফিচার অফ এন্ড কমপ্লিকেশন অফ জন্ডিস। তো ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাবো? ডার্ক ইউরিন পাবো, প্যাল স্টুল পাবো। এইটা হচ্ছে আর্লি ফিচার। আর্লি ফিচার এই জিনিসগুলো পাবো। লেট ফিচার, লেট ফিচার কি কি হইতে পারে? ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশন কেন? এর অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকশনের জন্য আমাদের বাইল পিত্ত রসটা কি যেতে পারবে? পারবে না। ডিউডেনামে পারবে না। তো আমরা যখন ফ্যাট জাতীয় কোনো খাবার খাবো সেই খাবারটা মেটাবলিজম কি হবে? ভালোভাবে হবে না। তো সেই খাবার যদি মেটাবলিজম না হয় তাহলে ফ্যাট জাতীয় যে ভিটামিন গুলো আছে সেই ভিটামিন, সেই ভিটামিন কি আমাদের বডিতে বাড়বে না কমবে? অফকোর্স কমবে। তাহলে ভিটামিন, ফ্যাট জাতীয় যে ভিটামিন গুলো আছে এ, ডি, ই, কে, এই চারটা ভিটামিন আমাদের বডি থেকে কমতে থাকবে। এর জন্য বলা হয়েছে ম্যালঅ্যাবজর্পশন। স্ট্যাটোরিয়া, স্ট্যাটোরিয়াটা কি? এই যে আমাদের ফ্যাট জাতীয় খাবারটা অ্যাবজর্ব হলো না বা মেটাবলিজম হলো না, এটা কি এখানে থাকবে? থাকবে না। এটা কি স্টুল দিয়ে পড়ে যাবে, স্টুলের সাথে ফ্যাট থাকবে, এটাকেই আমরা স্ট্যাটোরিয়া বলি। অস্টিওমেলেশিয়া, অস্টিওমেলেশিয়া কেন? আমাদের ভিটামিন ডি যদি বডি থেকে কমে যায় আমাদের বোন গুলো উইক হয়ে যাবে, এর জন্য অস্টিওমেলেশিয়া হবে। ব্লিডিং টেন্ডেন্সি, ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে কারণ কোয়াগুলেশন ফ্যাক্টর, আমাদের লিভার যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো প্রডিউস করে 2, 7, 9, 10 বা 1972, এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা অ্যাক্টিভ হবে না। কেন হবে না? কারণ ভিটামিন কে নেই।
এই এই কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা ভিটামিন কে ওরিয়েন্টেড কোয়াগুলেশন ফ্যাক্টর।